হাসপাতালের বেডে সন্তানের লাশ কাঁথা দিয়ে ঢাকা। সামনে বসে বিলাপ করছেন এক অসহায় মা। পৃথিবী থেকে চলে গেছে তার বুকের মানিকটা। শত চেষ্টার পরেও সন্তানকে বাঁচাতে না পারার আক্ষেপ নিয়ে বাবা মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল। এমনই এক হৃদয় বিদারক চিত্র দেখা গেল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে সন্তান হারিয়ে মায়ের কোলে নেমেছে নীরবতা, বাবার চোখে জমেছে অসহায় শূন্যতা। গত ১৬ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশু সামিরকে। দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ৫ই মে সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ৪ বছর বয়সী সামির হোসেন। ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা রকিব মিয়া। কান্নাজড়িত কণ্ঠে বলেন, আইসিইউ সংকটের কারণেই আমার সন্তানকে হারিয়েছি। এদিকে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, মৃত শিশুটির হামের উপসর্গের পাশাপাশি গুরুতর নিউমোনিয়া ও মির্গি রোগ সহ অন্যান্য জটিলতা ভুগছিল। অপরদিকে রোগীর অস্বাভাবিক চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডে নির্ধারিত ৬৪ শয্যার বিপরীতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় অনেক শিশুকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। গত ৫২ দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৩২৪ জন শিশুর মৃত্যুর তথ্য উঠে এসেছে। সরকার জানিয়েছে, নতুন টিকার চালান আসার পাশাপাশি সাপ্তাহিক সরবরাহ অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা নয়, সংক্রমণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি। না হলে এমন বিপর্যয় ঠেকানো কঠিন হবে। ওমর ফারুক, সমকাল।